সরু গলি ঘিঞ্জি পথ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভেদত্রস্ত বড়বাজার। গতকাল রাতে অমরতলা লেনে একটি ফ্ল্যাটে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের ফ্ল্যাটে। আজকে পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজকে পড়া মানুষজনকে কোনো ক্রমে বের করে আনা সম্ভব হয়। সরু গলি, তার উপর কালো ধোঁয়া, কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। আগুন নেভানো কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আহত হন বেশ কয়েকজন দমকল কর্মী। কলকাতা তো বটে, হাওড়া ডিভিশন থেকেও দমকলে আরও ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ল্যাডার নিয়ে আসা হলেও সরু গলিতে ঢুকতে পারেনি ল্যাডার। রাত পর্যন্ত ফায়ার ফাইটিং স্যুট ছিল না দমকল কর্মীদের কাছে, ফলে আগুনের উৎসের দিকে ঢুকতে গিয়েও বিপাকে পড়েন দমকল কর্মীরা। গোটা বাড়িটাই চলে যায় আগুনের গ্রাসে। ঘটনার জেরে রবীন্দ্র সরণি ও মহাত্মা গান্ধী রোডে একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দেখো, ও ওইগুলো স্কেল ল্যাডার পৌঁছেও ঢুকতে পারল না। ফায়ার ফাইটিং স্যুট যেটা দমকল কর্মীদের জন্য থাকার কথা সেটাও ছিল না। দমকল কর্মীদের জন্য ন্যূনতম মাস্ক, সেটাও অমিল। ব্যর্থতার পাহাড় ঘিরে একটি অগ্নিকাণ্ড। কাজ করতে গিয়ে দাঁকানি চুবানি খেয়েছে দমকল। কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতিতে কার্যত প্রাণ হাতে বড়বাজারে কাজ চালালেন দমকল কর্মীরা। ধোঁয়ায় শ্বাস আটকে গেলেও চালিয়ে যেতে হলো আগুন নেভানোর লড়াই। আগুনে উৎসের দিকে ঢুকতে গিয়েও বিপাকে পড়েন দমকল কর্মীরা। এমন একটা ঘেঞ্জি জায়গা, এত ঘনবসতি, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারে শিকে। প্রাণ নিয়ে টানাটানি কার্যত। বড়বাজারে এমন অগ্নিকাণ্ড একবার নয়, বারবার হয়েছে, তবুও সতর্কতা কোথায়, সেই প্রশ্নটাই উঠছে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। মমিতা, প্রথমবার নয়, বড়বাজারে এর আগেও আগুন লেগেছে, তখন আশ্বাস দেওয়া হয়েছে যা যা খামতি রয়েছে সেগুলো পূরণ করা হবে, কিন্তু কোথায় আশ্বাস? আলটিমেটলি কি হলো? অনুষ্কা, প্রথমেই বলা ভালো, বড়বাজারের গতকালের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড কিন্তু ভয়ঙ্কর। এবং স্টিফেন কোর্ট বা নন্দরাম মার্কেটের আগুনের পর গতকালের বড়বাজারের আগুন কিন্তু দমকলের যারা আধিকারিক তারা মনে করছে ভয়ঙ্কর আগুন। এবং এই আগুন মোকাবিলা করার জন্য দমকল কর্মীদের তরফ থেকে চেষ্টা করা হলেও বেশ কিছু টেকনিক্যাল দিক থেকে কিন্তু তারা বলা যেতেই পারে তাদের একটা ফেলিওর হয়। তার কারণ এই মুহূর্তে দমকল বিভাগের কাছে আধুনিক সরঞ্জাম বলতে যেগুলো বলে, সেই আধুনিক সরঞ্জামের খামতি রয়েছে। দমকল দপ্তর কিন্তু মানধাতা আমলেরই কিছু সরঞ্জামের উপর নির্ভর করে চলছে। বিভিন্ন নতুন মন্ত্রী আসার পর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে বিভিন্ন জিনিস আনা হচ্ছে ঠিকই, কিন্তু যেগুলো মূলত এই মুহূর্তে দরকার, যে হাইড্রোলিক ল্যাডার, 6খানা হাইড্রোলিক ল্যাডার দমকল বিভাগের কাছে আছে, কিন্তু হাইড্রোলিক ল্যাডার ঘটনাস্থলে পৌঁছানোর পরেও বড়বাজারের জায়গাটা এতই সংকীর্ণ যে সেখানে কিন্তু তা ব্যবহার করা সম্ভব হয়নি, সেটা ব্যবহার করা যায়নি। অন্যদিকে যদি দেখো, তাহলে আগুন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার তেজ বাড়িয়েছিল, হাওয়া দিচ্ছিল, আগুন কিন্তু খুব সহজেই ছড়িয়ে পড়ে। এবং এই বাড়িটা বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল, কলকাতা কর্পোরেশনের সূত্র বলছে। পুরোনো বাড়ি হওয়ায়, কাঠের সিঁড়ি হওয়ায় আগুন কিন্তু নিজের রসদ পেয়ে আগুন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সেই আগুনের তাপে যেখানে কাজ করবেন, সেই তাপ কিন্তু সহ্য করার মতো যে ফায়ার ফাইটাররা কাজ করছিলেন, সেই ফায়ার ফাইটারদের যে স্যুট পরে তারা অন্তত আগুন নেভানোর যে উৎসস্থল, সেই উৎসস্থলে গিয়ে কাজ করতে পারতেন, তেমন কোনো ফায়ার ফাইটিং স্যুট কিন্তু কালকের অগ্নিকাণ্ডে দেখা যায়নি, তাদের পাঠানো হয়নি। উপরন্তু মাস্ক, এত ধোঁয়ার মধ্যেও মাস্ক ছাড়াই ফায়ার ফাইটারদের কাজ করতে হলো। এবং এই মুহূর্তে দমকল বিভাগ কর্মী অভাব রয়েছে, এবং সেই কর্মী অভাবের জন্য অক্সিলারি ফায়ার পার্সন AFP দের দিয়ে কিন্তু কাজ চালাতে হয়। সেখানে একেবারে ট্রেন্ড প্রশিক্ষিত কর্মী ছাড়া এই ধরনের বড় আগুন, এই ধরনের ভয়াবহ আগুন কিন্তু মোকাবিলা করা এক কথায় বেশ চ্যালেঞ্জিং। খুব স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো ছিল না। অন্যদিকে স্টিফেন কোর্ট কাণ্ডের পর সেই সময় ঠিক হয়েছিল যে জাম্পিং কুশন, ফায়ার স্যুট, সেগুলো কিন্তু আনা হবে দমকল বিভাগে, কিন্তু এখনো পর্যন্ত সেই ইনস্ট্রুমেন্ট গুলো আনা সম্ভব হয়নি। তাই খুব সব মিলিয়ে বলা যেতে পারে যে কঠিন পরিস্থিতির মধ্যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিন্তু দমকল বিভাগের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসছেন, কাজ করতে হচ্ছে। এবং জলের যেহেতু সংকট ছিল, জলের যোগান এবং একটা প্রেশার তৈরি করতে করতে নতুন জায়গা থেকে আগুন তৈরি হয়ে যাচ্ছিল, যেভাবে আগুন ছড়িয়ে গেছে, এখনো বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ জটিল, এবং সেই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কিন্তু কাজ করতে হচ্ছে দমকল বিভাগের কর্মীদের। একেবারে অনেক ধন্যবাদ মমিতা।
সরু গলি, দমকলে গাড়িতে দুরস্ত, ছোট গাড়ি ঢোকাও মুশকিলের। তারই মধ্যে পাইপের সঙ্গে পাইপ জুড়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। বাগড়ি মার্কেট আর বাগড়ি মার্কেটের ঠিক ভেতরে যেখানে যে বাড়িতে আগুন লেগেছে সেখানে ঢোকার জন্য রয়েছে এরকম সংকীর্ণ গলি। আর সেই গলি এমনই সংকীর্ণ যে যেখান দিয়ে দমকলের ইঞ্জিন কেন কোনো রকম গাড়ি ঢোকারই কোনো জায়গা নেই। তাই এই এত বড় এত লম্বা যে পাইপ লাইন, সেই পাইপ লাইন নিয়ে যেতে হচ্ছে বাড়ি পর্যন্ত। ঠিক এরকম ভাবেই যেমনটা দেখতে পাচ্ছেন সেরকম ভাবে লম্বা লম্বা পাইপ একটার সঙ্গে আরেকটা জুড়ে তবে পৌঁছানো যাচ্ছে যে জায়গা, মূল জায়গা যেখানে আগুন লেগেছে। আর সেখানেও নেই এতটা পথ পেরোতে গিয়ে, এই গলি পেরোতে গিয়ে যে আগুন নেভানোর কাজে কোথাও গিয়ে দেরি হয়েছে এবং হচ্ছে। সঞ্জীব সাহার সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা। এদিকে আগুন লাগার পরে বন্ধ করে দেওয়া হয় ক্যানিং স্ট্রিটে ঢোকার সমস্ত রাস্তা। ফলে সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয় তাদের। সকাল থেকে বন্ধ রয়েছে বাগড়ি মার্কেটও। দাঁড়িয়ে রয়েছি নাখোদা মসজিদের ঠিক আগের মোড়। রবীন্দ্র সরণি থেকে এসে এই ক্যানিং স্ট্রিটে মিশেছে। পোদ্দারকোট থেকে এই রবীন্দ্র সরণি গিয়ে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এইদিকেই রয়েছে বাগড়ি মার্কেট, বাগড়ি মার্কেটেরও দোকানপাট আপাতত বন্ধ রয়েছে। কলুটোলার দিক থেকে আসার যে পয়েন্ট শুধু তাই নয়, মহাত্মা গান্ধী রোড সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে যেখান থেকে এই ক্যানিং স্ট্রিটে ঢোকা যায়, শীতপুরের এই জায়গায় ঢোকা যায়, সেই পয়েন্টগুলোকে ঠিক এরকমভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। সঞ্জীব সাহার সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।